ক্ষীণদৃষ্টি হচ্ছে যাদের দৃষ্টি চশমা ব্যবহার করার পরও ভালো চোখে 6/12 নিচে হয় এবং সব ধরনের চিকিৎসা করার পরেও অপারেশন বা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট করার পরেও চশমা দিয়ে ভালো মতো দেখে না, তাদেরকে আমরা ক্ষীণদৃষ্টি বলে থাকি। এবং এই ক্ষীণদৃষ্টির জন্য যে অসুখগুলো দায়ী হয় সেটা হচ্ছে চশমাজনিত কারণে, যেমন হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, স্টিগমাটিজম, অ্যামব্লায়োপিয়া এবং অ্যানাইসোমেট্রোপিয়া। তাছাড়া হচ্ছে রেটিনাল কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে ম্যাকুলার ডিস্ট্রফি, রেটিনাইটিস পিগমেন্টোসা, অ্যালবিনিজম, জাইরেট অ্যাট্রফি। তারপর হচ্ছে বড়দের জন্য হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এজ রিলেটেড ম্যাকুলার ডিস্ট্রফি, অপটিক অ্যাট্রফি। এছাড়া অনেক ডিজিজ আছে যেগুলোতে হচ্ছে চোখের দৃষ্টিটা আসলে চশমা দিয়েও ঠিকমতো কারেকশন করা সম্ভব হয় না। এখন হচ্ছে ক্ষীণদৃষ্টির পেশেন্ট যখনই কোনো অপথলমোলজিস্টের কাছে যাবে, তখন যদি ওনাদের কিছু করার না থাকে, তখন এই ধরনের পেশেন্টকে সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব লো ভিশন স্পেশালিস্টের কাছে রেফার করতে হবে। এবং লো ভিশনের সুবিধা যেখানে আছে, বাংলাদেশ হসপিটালে প্রাইভেটভাবে আছে, তাছাড়া হচ্ছে ভিশন আই হসপিটালে আছে, এবং সরকারিভাবে হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছে, ইসলামিয়াতে আছে। যেখানে সুবিধা হয় পেশেন্টকে সেভাবে যত তাড়াতাড়ি সম্ভব পাঠাতে হবে। পেশেন্টকে পাঠালে আমরা হচ্ছে ডায়াগনোসিস করার সাথে সাথে আমরা একটা রিফ্র্যাকশন করি, যাতে একদম সঠিক একটা রিফ্র্যাকশন করে একটা চশমা দিই। তার সাথে আমরা হচ্ছে দূরের জন্য কিছু ডিভাইস অ্যাডভাইস করি, আর হচ্ছে কাছের জন্য কিছু ডিভাইস দিই। দূরের জন্য হচ্ছে আমরা বাইনোকুলার টেলিস্কোপ দিই, সেটা হচ্ছে ইউনিওকুলার হতে পারে, মনোকুলার হতে পারে, বা অকুটেক হতে পারে। এই দূরের জন্য সাধারণত এগুলাই দেওয়া হয়। আর কাছের জন্য হচ্ছে প্রিজম, ম্যাগনিফাইং গ্লাস অথবা ভিডিও ম্যাগনিফায়ার, এই ধরনের ডিভাইস আমরা দিয়ে থাকি। তার মধ্যে দূরের যেটা সেটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দূরেরটা সাধারণত 2 থেকে 3 ঘন্টা ইউজ করে পেশেন্ট। এটা ব্যবহার করলে রোগীর দৃষ্টিটা আস্তে আস্তে ইমপ্রুভ করে এবং এটা একটা থেরাপির মতো কাজ করে। ভিজুয়াল স্টিমুলেশনের মাধ্যমে পেশেন্টের যতটুকু দৃষ্টি আছে সেই দৃষ্টিটাকে বাড়িয়ে দেয় এবং অনেক সময় দৃষ্টিটা স্টেবল থাকে। আর হচ্ছে কাছের জন্য পেশেন্টের যেমন প্রিজম বা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস অথবা ভিডিও ম্যাগনিফায়ার, এগুলো দিয়ে সে তার লেখাপড়াটা চালিয়ে যেতে পারে, বা কেউ যদি পেপার পড়তে চায়, কোরআন শরীফ পড়তে চায়, সেগুলো সে করতে পারে। আর হচ্ছে এই ধরনের পেশেন্টরা কতদিন আমাদের কাছে আসবে? আসলে লো ভিশনের লাইফ লংই ফলো আপে থাকা উচিত। সাধারণত আমরা 6 মাস পর পর ফলো আপ দিয়ে থাকি এবং লাইফ লং ফলো আপে থাকতে হবে। তার সাথে যদি কোনো সমস্যা থাকে অ্যাসোসিয়েটেড, যদি কারো ক্যাটারেক্ট হয় বা কোনো হচ্ছে রেটিনাল ডিজিজ হয়, গ্লোকোমা হয়, তখন আমরা এই ধরনের পেশেন্টকে অপথলমোলজিস্ট যারা আছেন ওনাদের কাছে রেফার করি, কিন্তু লাইফ লং ফলো আপে থাকতে হয়। এখন হচ্ছে ডিভাইসগুলো কোথায় পাওয়া যায়? ডিভাইসগুলো আসলে খুব বেশি অ্যাভেলেবল না। বাংলাদেশ আই হসপিটালে আছে, আরও 2-1 জায়গায় ডিভাইসগুলো পাওয়া যায়। দাম খুব বেশি না বলবো, কারণ হচ্ছে আমাদের অপথলমোলজিতে সব ট্রিটমেন্টই মোটামুটি কস্টলি। সেই হিসাবে আমরা 15 থেকে 20 হাজারের মধ্যে সবগুলা ডিভাইস অ্যাভেলেবল করতে পারি। এবং এই ডিভাইসগুলো আরও উন্নত মানের ডিভাইস আছে যেটা বিদেশে আছে, আমরা এখনও আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবল না। তো সেইগুলো যদি আমরা আনতে পারি তাহলে পেশেন্টের জন্য আরও বেশি মানে সুবিধা হবে এবং ওদের দৃষ্টিটা আরও ভালো হবে এবং সহজেই ওদের লাইফটাকে কোয়ালিটি অফ লাইফ লিভ করতে পারবে।